আসছে 12 এপ্রিল শনিবার বিকাল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা। ফিলিস্তিনের গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের পাশাপাশি মানবিক সহানুভূতি জাগ্রত করা ও ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এই কর্মসূচি আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা। তাদের দাবি, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে। মার্চ ফর গাজা কর্মসূচিতে দুপুরের দিকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদ র্যালি আসবে সোহরাওয়ার্দী উদ্যানে। র্যালি পরবর্তী সভায় একই মঞ্চে দেখা যাবে দেশের রাজনৈতিক ও সামাজিক সহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দের। এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের খ্যাতনামা আলেম, ওলামা, ইসলামিক স্কলার, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাজনৈতিক অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। বেশ কয়েকদিন ধরেই সমাবেশকে ঘিরে ফেসবুকে আলেম, সেলিব্রিটি ও বিশিষ্টজনদের সমর্থনমূলক ভিডিও বার্তাও প্রকাশ করা হচ্ছে। এদিকে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সভাস্থলে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের আশা, ঢাকার এই গণজমায়েত গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা হিসেবে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে। কর্মসূচি সফল করতে এরই মধ্যে নানা নির্দেশনা দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েত হতে যাচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।